আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালাই আছি। তো আইয়া পড়ছি প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো গিয়ে ছুরি শুটকি ভুনা করব। তো ছুরি শুটকিটা আমি কিভাবে ভুনা করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুঃখের বিষয় আমি পাকঘরে যেতে পারতাছি না। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। পাকঘরের ভিতরে পানি পড়তাছে চারি সাইড দিয়ে। তো আজকে আমি যেহেতু ছুরি শুটকিটা ভুনা করব, কাশ্মীর বাবায় কক্সবাজার থেকে নিয়ে আসছে। তো ৪-৫ দিন হয়ে যায়। তো ভাবতেছি ঘরে যেহেতু করব ঘরেই করি। তবে এই বাইরে যেভাবে আমি ভিডিওগুলো শুট করি হয়তো এভাবে ঘরে করতে পারব না। কারণ হলো ভিডিও ধরার লোক নাই। ছেলে চলে গেছে পরীক্ষা দিতে। মেয়ে পরীক্ষা দিয়ে আইসা কিছুক্ষণ থাইকা চলে গেছে ওর খালার বাসায়। আর পাশের বাড়ির ইসমাইল যেতে ওরে দিয়েছে ধরাই। ও চলে গেছে আজকে মিরপুরে ডাক্তার দেখাইতে ওর, দাঁতের ডাক্তার দেখাইতে। আর যে ছেলেটা আমার বাসায় থাকে ও তো ৭টা বাজে চলে যায় হলো গিয়ে কলেজে মিরপুরই। তো যার কারণে আজকে কোনো লোক নাই। আমি নিজেই আর কি ধরবো। আর যদি এর ভিতরে ছেলে কিংবা মেয়ে আইসা পড়ে, ওদেরকে দিয়ে ধরানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে আপনার কাছে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন স্কিপ না করে। আর ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। তার পাশাপাশি নতুন হয়ে থাকলে, নতুন বলতে কি আমার পেজটা যেহেতু নতুন, সবাই আমার পেজটাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন এই রেসিপি দেখার জন্য। তো কথা না বলে চলেন এই কীভাবে রান্না করবো সেগুলো শেয়ার করি। তো বন্ধুরা এই যে ছুরি শুটকি কাইটা নিচ্ছি। ছুরি শুটকি রান্না করবো। এই যে শুকনা মরিচ বাইটটা, তো এখানে শুকনো মরিচটা বেটে নেবো। শুকনো মরিচের সাথে এই রসুনগুলো বাইটা নেবে। আর এদিক দিয়ে আমি এই যে ইন্ডিয়ান রসুনগুলো মোটা মোটা কোয়া এগুলা সিলাই নিতেছে, এগুলো আস্ত দিব। শুটকি এই লটকা বলে কী করবো এই যে ছুরি শুটকি বোনার মধ্যে। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকেন। চেষ্টা করবো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিভাবে রান্না করি। শিলপাটায় মরিচ বাটে তরকারি রান্না করলে যে কোনো তরকারি মজা লাগে, এটা স্বাদই আলাদা। তো আর শুটকি হলে তো কোনো কথাই নেই। দেনের আকাশের অবস্থা মেঘ ভর্তি, আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি টিপ 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 বৃষ্টি পড়তেছে। এই জন্য আজকে রেসিপিটা ঘরে রান্না করতে আর কি ঘরে রেসিপিটা বানাচ্ছি। কারণ হলো লাকড়ি চুলায় ওইখানে আসা যাওয়া সমস্যা হয়ে যাবে। আবারও বৃষ্টি হবে ইচ্ছা মতন। আকাশে দেখেন কী পরিমাণ মেঘ। তো মরিচ বাড়তেছে, দেখতেই তো পাইলেন। আমি একটা করতেছি আর একটা বৃষ্টির মা করতেছে। যে মরিচটা প্রায় বাড়া শেষ হয়। এখন দেশি রসুনের কোয়াগুলা এগুলো আর কি এর সাথে বাইটা নিবে। আর এখানে তো আমি ইন্ডিয়ান রসুন কাইটা নিয়েছি রাস্তা দেওয়ার জন্য। আর এখানে এই যে শুকনো খোলাটা বসাইছি। ছুরি শুটকিগুলো আমি টাইলা নিব কাঠখোলায়। টাইলা নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রান। অনেকে দেখি টালে না, তবে আমরা টাইলা খাই। আমরা ঢাকার মানুষ, যারা আমরা ঢাকা আছি, আমরা যেভাবে খাই সবসময় ওইভাবেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সব কিছু। আমরা এই সবসময় যেইভাবে যেটা খাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখন হলো গিয়ে এই যে ছুরি শুটকিগুলো কাঠখোলায় আমি ভালোভাবে বাইজা নিব। বাজার পর সুন্দর একটা গ্রান আসে শুটকির। অনেকে দেখি না বাইজেই খায়, কিন্তু আমরা এইভাবে খাইতে পারি না বাইজা কাঁচা শুটকি। তো বন্ধুরা পাকঘরে আসছি, পাকঘরের পরিস্থিতি দেখি। তো আইসা দেখি এই সাইডটা লাকড়ি ভিজা গেছে। মগ দিছে একটা মগ পানি পড়ার জন্য, এক মগ ভর্তি হয়ে গেছে পানি। আর ওদিক দিয়ে আমার রেসিপিটা রান্নার জন্য সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। ওইরই ভাবলাম যে একটু বাইরে দেখে আসি রান্না করা যায় কিনা, কিন্তু না, পারা যাবে না। তো চলেন ব্যাক ক্যামেরাটা আপনাদেরকে দেখাই কী অবস্থা। তো দেখেন বন্ধুরা, যেখানে বসা
রান্না করবো এখানে পানি করে, এই যে দেখছেন, এই দেখেন পানি, আর এখানে দেখছেন এক মগ পানি হয়ে গেছে। আর কি বলে এটা, বৃষ্টির পানি কইরা। আর এদিক দিয়ে দেখুন লাকড়ি, এদিক দিয়েও পানি করে ভিজা আছে। আমি যে কারণে এখান থেকে এখানে এনে রাখছিলাম, কিন্তু অবস্থা একই। তো মগের পানিটা ফালাই দিলাম, যদি আবার না আসতে পারি বাইরে, তাহলে দেখা যাচ্ছে মগ বুড়ে আবার পানি এখানে পড়বে। তো বন্ধুরা, এই যে শুটকি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে মোটা মোটা করে পেস্ট কেটে নিচ্ছি। এখানে এক সাইডে শুকনা মরিচ, আর এক সাইডে লুকিয়ে রসুন বাটা, আর এই যে আস্ত রসুন তো আছে। আর এই যে শুটকিগুলো ভালোভাবে শুকনা গলায় টালছে যে দেখতে পেয়েছেন, তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে চুলায় জালটা তরাই দেবো, আর কি চুলাটা তরাই দেবো। তো বাইরে তো পরিস্থিতিটা দেখতেই পেয়েছেন। তো এই জন্য করে রেসিপিটা রান্না সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিশেষ করে এই শুটকিগুলো খাইতে গেলে বাটা মরিচটা চেষ্টা করবেন খাওয়ার, তাহলে পরিপূর্ণ স্বাদটা পাবেন। যে শুটকির একটা স্বাদ, এটা এই বাটা মরিচ দিয়ে একমাত্র সম্ভব, আর টেস্টটা বেশি হয় আর কি। তো এখন দিয়ে দেবো তেলটা। তেল এত লাগে না শুটকি রান্না করতে, পরবর্তীতে কী হয়, তেল বেশি দিলে পরে অনেকটা তেল সারে, যখন বা শুটকির একদম শুকনো শুকনো করে বোনা হয়ে যায়, তখন অনেক তেল সারে, এই জন্য কম তেল দিলেই হয়। তো এই যে আমি তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ হয়তো রাখছি যেগুলা। পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কাটছি, এই যে দেখুন। তো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিব যে আস্ত রসুনগুলা। আস্ত রসুন আছে যেটা অনেক বেশি বড় কোয়া, ওইটা আবার একটু মাঝখানটা কাটিয়েও দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দেবো হলো কি, এই যে রসুনটা কী করি, এই শুটকিগুলা, শুটকিগুলা দিয়ে আবারও রসুন পেঁয়াজ আর শুটকিগুলো আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, এই যে সব কিছু মিশাইয়া একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব যে এটা হলো রসুন বাটা, এটা হলো মরিচ বাটা, আর এটা হলো গিয়ে হলুদ। তো আমরা কিন্তু ঢাকার মানুষ, আমরা যারা ঢাকার শুটকি খাই, কখনো ধনিয়ার গুঁড়া বলেন, জিরা পাখি বলেন, এগুলো আমরা কখনোই দিই না। আমরা এই তিনটা জিনিস ইউজ করি, সাথে হলো গিয়ে লবণ, এছাড়া আমরা কিছু দিই না। আর পেঁয়াজ রসুনটা আমরা যত পারি দিই। অনেকে দেখি খায় কি জানি বলে, এই জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, এগুলো না শুটকি মেজে দেয়। তো যাই হোক, যারা যেভাবে খাইয়া অভ্যস্ত। তো এখন আমি ভালোভাবে এটা মিশাইয়া তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু একদম মশলা, রসুন পেঁয়াজ, তারপরে শুটকি, মরিচ, হলুদ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো যে পরিমাণ মতো লবণটা, যেহেতু এটা সামুদ্রিক মাছ, লবণটা আমি অল্পই দিলাম, এখন লাগলে পরে আবার দিব। এখন দিয়ে দেবো অল্প একটু পানি। শুটকির তরকারি তো এটা গুনা গুনা হবে, এত পানি লাগে না। এই যে পানি আমি দিয়ে দিচ্ছি। এখন হলো গিয়ে একদম ভালো করে জাল করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি শুটকি বোনাটা আস্তে আস্তে আর কি অল্প আস্তে করে নিতেছি। বেশি আঁচ দিলে এই নিজা তলা দাঁড়াকে লেগে যাবে, পুজা যাবে। অল্প আঁচ দিয়ে ভাজা ভাজা করে নেব।
তো বন্ধুরা দেখেন এই যে আমার রসুনগুলো দেখেন কেমন আস্তে আস্তে আর আস্তে আস্তে ভাজা ভাজা হইতেছে। এটা যত ভাজা হবে এই শুটকি বোনাটা তত ভালো লাগবে। এই ছুরি শুটকি বলেন আর লুটকে শুটকি বলেন, টেস্টটা কিন্তু কাছাকাছি ওই, কিন্তু ছুরি শুটকির মধ্যে একটু লবণটা বেশি লাগে। তো বন্ধুরা আমার শুটকিটা রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখেন এই যে রসুনগুলা সুন্দর, এই যে কোয়া আস্তে আস্তে কালারটা দেখছেন কি সুন্দর। তো বন্ধুরা এই যে ফাইনালি শুটকি বোনাটা হয়ে গেছে আমার। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। ঠিক আছে, তো রান্নাটা যদি ভালো লাগে আবারও বলি বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো রেসিপিটা তো রান্না হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট আরেকটা রেসিপি নিয়ে কোনোদিন চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।